আমার নামের আগে কারো নাম যেতে পারবেন, আমি কাজ করি না, আমি কোনো অন্য কোনো ক্যারেক্টার আমি কাজ করি না। সেন্ট্রাল ক্যারেক্টার আমার যদি হয় করব। আমি দুজনের সামনে চেয়ারে বসি না, একজন আমার শ্রদ্ধেয় ওস্তাদ এবং আমার বড় ভাইয়া, ওনারা বসলে আমি তাদের পায়ের কাছে বসাটা আমি অনেক শান্তি মনে করি। যে আমি মনে করি তার পায়ের কাছে যদি আমি যোগ্য শিষ্য হতে পারি, তাদের দুজনের পায়ের কাছে বসে থেকে আমার জীবনের শেষটুকু সময় পর্যন্ত যাক, এটা আমি চাই। ওস্তাদের পাশে বসে আছি, এটা আমার জন্য বিশাল একটা কিছু, বাট ভিতরে আমার অনেক ভয় কাজ করছে। সো আমি আবারও বলবো, আজকের আমার যে অবস্থান, আমি এখানে যেখানে আছি, আজকে আমার রুবেল হওয়ার যে যত কিছু আছেন, আপনাদের সহযোগিতা অবশ্যই ছিল, তার পাশাপাশি উপরওয়ালার আশীর্বাদ ছিল, উপরওয়ালা চেয়েছেন। এবং আমি সবসময় বলেছি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ পারভেজ, সোহেল রানা এবং আমার ওস্তাদ। সো ওনাদের জন্য সকলেই আপনারা দোয়া করবেন, ওনারা যাতে সুস্থ সুন্দর থাকে। এবং আপনাদের কাছে আমি আবারও বলতে চাই, আপনারা ছাড়া এই ধরনের একটি সুস্থ সুন্দর প্রতিযোগিতা অনেক সুন্দরভাবে প্রচার এবং প্রসার করা কোনোভাবেই সম্ভব হবে না। আমরা আশা করব, ওস্তাদের তরফ থেকে আমি এই কথাগুলো বলছি, যে আমরা আশা করব, আমি ব্যক্তিগতভাবে আশা করব, আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের সাথে সবসময় ছিলেন, আছেন এবং বিশ্বাস করি থাকবেন, তারা অবশ্যই এই অনুষ্ঠানটাকে যাতে অনেক সুন্দর আকারে আমরা সারা বাংলাদেশ ওয়াইজ তুলে ধরতে পারি। আর এখন যেহেতু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এখন সারা বিশ্বে ছড়িয়ে যায়, সো আমরা সারা বিশ্বে যেন আমরা ছড়িয়ে দিতে পারি যে ফাইটার কারাতের যে উৎপত্তি, যে ফাইটার কারাতে যেটা শুরু হয়েছিল, আমি শুরু করেছিলাম, দ্যাট ওয়াজ 1978। আমি জাস্ট কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, দ্যাট টাইম উই স্টার্ট দিস থিং। তার মানে এটা অনেক বিশাল একটি লম্বা, বলবো যে জার্নি। সেই লম্বা জার্নিটাকে ওস্তাদ এখন সুন্দর পরিসরে একটি জায়গায় নেবার চেষ্টা করছেন। এবং আমরা, ওস্তাদ যা বলবেন, আমি ব্যক্তিগতভাবে বলবো, এবং এখানে আমার যারা ছাত্ররা আছেন, ওস্তাদের সব ছাত্র যারা আছেন, আমরা অক্ষরে অক্ষরে পালন করে এইটার একদম চরমতম জায়গায় নিয়ে যাবার আমরা চেষ্টা করব। এবং ইনশাল্লাহ করতে পারবো, যদি আপনারা সকলেই আমাদের সাথে থাকেন, আমাদেরকে সাহায্য করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা অনেক বেশি বেশি খুশি হব। এই যে যেই ব্যক্তিটি দেখছেন, যে রুবেল নামে পরিচিত, এটা জন্মদাতা হচ্ছেন আমার মরহুম আব্দুল মালেক, উনি যিনি আমাকে জন্ম দিয়েছেন। পরবর্তীতে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সর্বকিছুর হতা হচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ওস্তাদ, এটা আমার মাসুদ পারভেজ, সোহেল রানা ভাইয়া। পরবর্তীতে যে ফিল্মিক যে রুবেল হওয়ার যে ব্যাপারটি, এটা প্রথম করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ পারভেজ। এবং তারপরে যে আমার যে অবস্থান তৈরি করার জন্য আমি যেভাবে তৈরি হয়েছি, এটা সব কিছুর কারিগর হচ্ছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ জাহাঙ্গীর আলম। যদি আমাকে বিশ্লেষণ করতে যান, আমি প্রথম বলবো যে আই ওয়াজ ব্লেসড বাই আল্লাহ, বিকজ আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে যে আল্লাহর আশীর্বাদ পুষ্ট হওয়া ছাড়া এই অবস্থানটা তৈরি করা সম্ভব না। এবং আমি মনে করি যে আমার যে অবস্থান, আমার সব কিছুর মূলে আল্লাহর পরে যেই দুজনের নাম আমি সারা জীবন বলে এসেছি এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত বলে যাব, সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহেল রানা ভাইয়া, মাসুদ পারভেজ। যে ভাইয়া বললে আপনারা বুঝে নেবেন, ভাইয়া বলতে আমরা ইন্ডাস্ট্রিতে একজনকেই বুঝি, সেটা ভাইয়া বলতে আমরা সারা জীবন আমরা একজনকেই বুঝি, সেটা হচ্ছে মাসুদ পারভেজ। আর একজন হচ্ছে, আগেও বলেছি আবারও বলেছি, ওস্তাদ জাহাঙ্গীর আলম। সো আমার ব্যাপারে আপনি যখনই কোনো কথা বলতে যাবেন, সো এই দুজনের নাম বাদ দিয়ে রুবেল শব্দটি লেখাটা মনে হবে যে অসম্পূর্ণ। এটা হলো আমার কথা, যে আমার ব্যাপারে কোনো কিছু লিখতে যাওয়া মানেই হচ্ছে এই দুজনকে নাম এনে রুবেল নিয়ে কথা বলা। সো তাদের ব্যাপারে যদি আমি কোনো কিছু বিশ্লেষণ করতে যাই, তাদের ব্যাপারে যদি কোনো কথা বলতে যাই, এটা আমার এক ধরনের ধৃষ্টতা হবে, এটা এক ধরনের বেয়াদবি হবে। তাদের নিয়ে কোনো কথা বলার মতন দুঃসাহস, ধৃষ্টতা আল্লাহ তাআলা আমাকে কখনো দেয়নি। এবং আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে ওনাদের ব্যাপারে কোনো কিছু বলার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে না দেন। অনেক দিন পরে, যেহেতু এটা আমরা কারাতের প্রোগ্রাম, প্রশ্ন করে ফেলেছেন, এমন উত্তর না দিয়েও কোনো সমস্যা। সো আসলে অনেক দিন আমি অনেকে অফার দিয়েছিলেন আমাকে কাজ করার ব্যাপারে, যে আমি ওটিটিতে কাজ করব কি না, ওয়েব সিরিজে কাজ করব কি না। বাস আমি এক ধরনের মানে করব কি করব না ইনডিসিশনে ছিলাম। সেই মুহূর্তে যখন আমাকে বঙ্গ থেকে মুশফিক সাহেব ফোন দিলেন এবং রাহেন রাফি সাহেব আমাকে ফোন দিলেন যে আমরা একটা কাজ করবো, আমরা কথা বলতে চাই।
কাজ করার পর ব্যাটে বলে মিলে গেল এবং আপনারা সকলে জানেন ওই মুহূর্তে আমি বলবো যে এই মুহূর্তে রায়হান রাফি সাহেব আনডাউটলি একটি ভালো অবস্থায় আছেন, তার অনেকগুলো ছবি কাজ ভালো করেছেন। উনি যখন অফার দিলেন তখন আমি সেটাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছিলাম, যদি এরকম হয় যেমন আমি অন্য কোনো ক্যারেক্টার আমি কাজ করি না, সেন্ট্রাল ক্যারেক্টার আমার যদি হয় করব, সেই রকম যদি সে বলেছে হ্যাঁ সেরকম আছে। আর একটি জিনিস বলেছিলাম যে ভাই যেভাবেই হোক না কেন আমার নামের আগে কারো নাম যেতে পারবে না, আমি কাজ করি না। এই ব্যাপারগুলো যদি মনে রাখতে পারেন, যদি মনে করেন যে হ্যাঁ রুবেল ভাইকে নিয়ে কাজ করা সম্ভব, তাহলে কাজ আমি করব। সো আমরা কাজ করেছি, কাজ করার পর এখন আপনারা যারা দেখেছেন আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই আসলে কেমন হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যে আপনারা প্লিজ, আমি যে এখানে মানে আপনারা আমি কি বলতে পারি যে আমরা একটা ভালো একটা অবস্থান কি আমি তৈরি করতে পেরেছি? আসলে আমি সারা জীবনে যেটা করেছি, আমি সারা জীবন আমি যখন কাজ করতে যাই একজন ডিরেক্টরের আন্ডারে, আমি তখন দেখি যে ডিরেক্টর স্যাটিসফাইড কিনা। আমি শর্টদের পর সবসময় জিজ্ঞেস করি শর্ট ঠিক আছে কিনা, সেটা দিকে তারা স্যাটিসফাইড মিনস আমি স্যাটিসফাইড। হ্যাঁ, 2-1 সময় হয়েছে যে আমি রিকোয়েস্ট করেছি না এই শর্টটা এরকম না দিয়ে আরেকটা শর্ট দিলে কেমন হয়, তারা মেনে নিয়েছে। তো সেইখানে আমার কথা হচ্ছে যারা আমাকে নিয়ে কাজ করেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তারা আমাকে এইভাবে প্রথমে চিন্তা করেছে নিয়ে গেছেন। রায়হান রাফি ভাইকেও আমি বলবো যে উনি এইভাবে আমার এই ক্যারেক্টারের কথা চিন্তা করেছেন, আমাকে নিয়ে গেছেন। এবং আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি মনে করবো যে ইয়েস, আমার পদার্পণটা তাহলে অনেক দিন পরে হলে পরেও সেটা সুন্দরভাবে হয়েছে।